আপনার মাথায় ডালা উচিত। ভালোই করছিস রে, ঠান্ডা লাগছে রে। ঠান্ডা লেগে গেছে। আরেকটু ডাল, একটু ডাল। চল যাই। আমার গ্রামের বাড়িতে কি এলি? হ্যাঁ, গামের বালতি তো আপনার মাথায় ডালছি। তুই কামটা কি করলে? তুই আমার গাম আমার গতরে ফেললি। আচ্ছা বাদ দে, যা করছিস। চল, এই গরমের ভিতরে এখানে টিকা যাবে না। যাই চল, দেখি কি আমার বন্ধুরা কি করতেছে। চল যাই। চল। যে গরম পড়ছে তার ভালো খায় না, পানি ঢালি। গরমে তার কাজ করতেই পারছে না, এত গরম পড়ছে, মিরাজ আসছে গরমে। কি গরম রে, গরম গরমের জ্বালা তার বাঁচলামই না। গরম পড়ছে উস্তাদ। হানিফ, কি রেস্টুরেন্ট জায়গা? এই কোন ছালা রে, ডাহাডাহি করিস কে? গরমের ঠাবে বাঁচতেছি না, জানিস না যে রোদ পড়ছে। উস্তাদ কি করলো? ও বন্ধু, তুই কেতে আইছিস এইখানে? ও তুই এনে কি এরিস? তোর বাড়ি গেলাম, তোরে পালাম না। তোর বাড়িতে তোর মা কলো যে হানিফ কাজে গেছে। এই গরমে মানুষ বাঁচে না, আর তুই এর ভিতরে কাজ করতেছিস। তোর শরীরে তো মেলা তেল। কেমনে ভাই, এনে কেমনে রইছিস তুই? এই গরমে তো দেখ, বালতি গামে তো ভরিয়ে এলাম। উস্তাদ আপনার তো গরম লাগতেছে, রাজনী স্পেশাল পানি নিয়ে আসছি, তোর মাথায় ডালি। ও কি শান্তি, ও কি শান্তি। উস্তাদ মিষ্টি মিষ্টি লাগে। নুন টানা এ তো ব্র্যান্ডের পানি, বুঝেন না কেন? এ তো মুইতে ভরে নিয়ে আসছি, বুঝেন না? কাজটা কি করলি? এই শালার উপকার করিয়ে লোয়াসি হয়েছে, শালা যে খাবা দিল তার উপকার করা যাবে। এ শালা তোর কাজ করবো না, তুই যা বাইন তোর। যা শালা যা, তুই চলে যা। তোর মতন কর্মচারী আমার লাগবে না শালা, যা। দুইটা কাম করছিস শালা, তোরে আমি আদর দিয়ে কাটবো নাকি তোর? এ বন্ধু, তোর চামচা তোর সাথে এরকম ব্যবহার করতে পারলো? তুই কিছু করলি না কাউরে? ও গেছে ভালো হয়েছে, বুঝছিস? ও দুই একটা কথা কয়ে গেছে, কিছু হয় না। আমার তো 3 মাসের টাকা গুলো তো আমার বাইসে গেছে। তোরে 3 মাসের টাকা টু দিনে, এই কারণে ও মনিকা আমার হয়তো খেপা, ঠিক আছে? এই কারণে দিছি, খেদাই দিছি। তো বন্ধু, তোর কি কাজ শেষ হয়েছে? বন্ধু, এই গরমের ভিতরে কেমনে ভাই তুই এনে রইছিস? আর কোশ নেই, যে রোদ পড়ছে আর কাম করবো না এখানে। দে ভাই শোন, তুই আমি ভাই চল যাই। আমাকে ওই যে আরেক বন্ধু কটা আছে, যে ওরা কি বাইসি আছে নাকি? চল, আমাকে এই অবস্থার ওরা কি এসছে আল্লাহ জানে। চল যাই, চল। এই ঠাটা করে রোদে শালাকে একটু দিয়ে এসে আয়। চল দিয়ে এসে আয়, যাই। বন্ধু, তুই আমার ওই সঙ্গে সত্যি কথা কইছিলি? তুই মাঠে গেছিস এমনি কাজ করতে, কদি সত্যি কথা কও আমারে, কি কইছিলি? আরে তুই তো জানিস যে আমার বাড়ি বউ আছে, বাড়ির আপনার কাছে রোদে পুরো আরো ভালো। তুই যে একা একা পানি নিচ্ছিস, তোরও পানি একটু দিন আমারে। যে গরম পড়ছে। ও তাইলে তো তোরে কই ফোন, তুই তো আমার আসল কথা ডাউন কই দিছিস। তুই হানিফ বউ বিয়ে না হলে তুই ডাঙ্গায় যা মানুষ, তুই তা তো ভালো করেই জানিস। হ্যালো, না খাইছো? গোসল কি করছো? দুপুর তো হয়ে গেল, এই গরমে তুই তো আর বাঁচলাম না। দেই দাঁড়াও, এক মগ পানি ঢেলনি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার কও। জমের গরম, ভালোর তো ঠেয়া না গরম হয়েছে। পানি এক ঢালি নিলাম, সেই লাগতেছে না, সেই শান্তি। গা ঠান্ডা হয়ে গেছে পুরুয়া, কি যে শান্তি লাগতেছে রে। নে তোমারে যে কি যে কবো, এটা চুমু দিবা নাকি? ও সেই করাও। তুই এনে কি রিস? গরমে তুই মানুষ বাঁচছিস না, তুই এনে কথা করছিস? তোর ভাবি ফোন করে, তোর ভাবির সাথে কথা করছি। মানে গরমে তো মানুষ বাঁচে না, তুমি ভাবির সাথে কথাটা বাঁচছো? কি আর গো, খাইটাই তো কাজ না। এই গরমও তো ভালো পড়ছে। আমাকে একটু পানি দে, আমরা কথা করছি, দেখ নি এক নিজে শান্তি লাগে রে।
আইটি ডালো পার ঠিক ডাল মন জুড়ালো না। আরে বন্ধু কথা তো বহুত কইছি, শোন কথাবার্তা তো এই গরমেতে বাঁচতেছি না। এই এয়ারে তো সেই ইসের ডাঙ্গা একটু উঠে নিয়েছি, ডাঙ্গায় তো উঠে নিয়েছি। ও ডাঙ্গায় গেছিল, কিসের জন্য গেছিল শুনবি না? কি ও গেছিল ওর বোট ঠাবে। আমার দাও না তেরা কি তো আমি তো ভালোই নাই যে তোরও এক কাহিনী, তুইও তোর গার্লফ্রেন্ডের সাথে কথা করছিস। এখন এই সব করে বাদ যাই দেহে গিয়ে রমিম কে রে, চল যাই। হ্যাঁ রমেন কোন তুই? ওই কো বন্ধু দাঁড়া আমি বাথরুমে 2 মিনিট আসছি বন্ধু, দাঁড়া। আচ্ছা তাড়াতাড়ি বেরো। এ আরে গরম রে, শান্তিতে একটু বাথরুমেও যাওয়া যায় না, পুরো শরীর শেষ। এ বন্ধু আমি আইছি। তোর কি খবর? আর এই তো ভালো। তোর এই অবস্থা কেন? দোস্ত গেছিলাম বাথরুম, শান্তি মতো একটু বাথরুম। তুমি কি গোসল করছো নাকি? বুঝলাম না। যে মনে হচ্ছে গোসল করে আইছিস একবারে বাথরুমে। আরে দোস্ত বাথরুমে গেছিলাম 2 নাকি মিনিট গেছি, 2 মিনিট এসি আমার লাগাইছো? অবস্থা হয়েছে। এসি থাকলে কি আর আমি এরকম জানি? ভাবছিলাম তো গোসল করছো, এসিও তো লাগাতে। তো তুই তো শান্তির জায়গায় গেছিস, দোস্ত তাও তো শান্তি নাই। তুই তো শান্তির জায়গায় যে এই অবস্থা। আর এরা কি আছে জানিস? কি হচ্ছে? ওই একজনে বর জন্য ডাঙ্গায় গেছে জানিস? তুই মজুর জায়গায় গেছিস? আরে দোস্ত, শোন, আরেকজন কি হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আরে দোস্ত কি তুই? আরে তোরা এই গরমের মধ্যে মানুষের জন্য বাঁচে না, তোরা ও কি কাজ কইছে, করবি? আরো কথা শোন, আরে কথা কি কইছে জানিস? কই ভাই আমি বিয়ে না হলে ডাঙ্গার দিক যেতাম না, গরমেতে আরে দোস্ত তো সেই সময় বিয়েটা হলি কি? এত আমরা সবাই মানাচ্ছিলাম না রে, তুই বিয়ে করিস না। আর কইছো এই বিয়েটা ওটি পুরো বেশি গেছিস দোস্ত। আরে দোস্ত জন্য এটা একটা কাহিনীর ভিতর ছিলাম, কাদের ভিতর ছিলাম। এখন আমাকে সেই বিদ্যাসাগরতে আমরা দেখলাম না, সে কি এই যে সামনে পরীক্ষা বলে কি পড়ালেখা না পড়তে হবে না, বুঝিস না সামনে পড়ছিস। আজ বিকেলে যদি ফোন দিই যে বন্ধু চল ঘুরে আসি, কয় না বন্ধু আমি পড়বো, সামনে আমার পরীক্ষা। চল 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 চল। বাবা ফাইল তো ভরে নাই, ও তো খালে পড়তে গেছে। তোমরা যাই দেখো তো খালে আছে কিনা। আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা যাই দেখি। যাই দেখছিস। আরে সব সময় কি বই ভূগোলের তলে হারা লাগে? তোকে দালায় শান্তি মতো মানে পড়েও মানে শান্তি নাই, তোরা সবসময় ডাহার রইস, কি সমস্যা কি তোকে? বন্ধু তোরে আমি এটাকে এই যে এটাকে বাড়িতে কইছিলাম না যে ও বিদ্যাসাগর হবে, দেখ বই নেই সে খালে নেমে গেছে পড়ার জন্য, দেখছিস কথা ঠিক আছে? তোরা তো আসিস তোকে দান দেয় আর আমি আছি আমার দান দেয়। সামনে এইচএসসি পরীক্ষা, হাতে হাতে গোনা কয়দিন আছে, এখন যদি না পড়ি পরে তো তোকে মতন বাস খাওয়ানি। আমার তো গুদির ভিতর 1 কিলো বাস নেওয়ার কোনো ইচ্ছে নাই, বুঝিস নি? পড়তে হবে, পড়ার বিকল্প কোনো উপায় নাই, বুঝিস নাই? এখন যা পড়তেছি এটা সম্পূর্ণ মাথায় ঢুকতেছে। আর বর্তমান দেশে কি পরিমাণ গরম পড়ছে, মানুষ তো খালি আটা ময়দা সুজি বাদ দিয়ে শ্যাম্পু লাগাতে পারে। আর আমার মতন একজন স্টুডেন্ট যা তোকে বন্ধু হিসেবে পাইছিস, খালি বই লাগায়। এই বই লাগাতে ব্রেনের ভিতর লাগিয়ে যাবে বই। আর এই বই পড়ে আমি মনে কর